গুড ইভিনিং এভরিওয়ান। শতাব্দীর কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি মাশরুম মশালা। শীতকালে তো বাজারে মাশরুম অ্যাভেলেবেল থাকেই, তো খুবই সহজ পদ্ধতিতে রান্নাটি হয়ে যায়। বাড়িতে থাকা মশলা দিয়েই সহজ পদ্ধতিতে কিভাবে বানাবেন দেখে নিতে গেলে এই রেসিপিটি অবশ্যই স্টেপ বাই স্টেপ ফলো করতে হবে। তাহলে চলুন শুরু করা যাক আজকের এই সহজ এবং সুস্বাদু রেসিপি। মাশরুম মশালা কারি বানানোর জন্য আমি এখানে 1 প্যাকেট মাশরুম নিয়ে নিয়েছি। 1 প্যাকেট মিন্স 500 গ্রাম মাশরুম আছে। মাশরুমগুলোকে প্রথমে ছাড়িয়ে নেব। এইভাবে উপরের পোর্শনটা কিন্তু ছাড়িয়ে নিতে হবে। এইভাবে খুব সহজেই কিন্তু হাত দিয়ে উঠে যাবে। এইভাবে প্রত্যেকটা মাশরুমের উপরের খোসাটা আমি ছাড়িয়ে নেব। কত সুন্দর ফ্রেশ হয়ে গেল দেখুন ছাড়িয়ে নিতে। উপরের খোসাগুলো ছাড়িয়ে নিয়ে ফিরে আসছি। মাশরুমগুলোর উপরের স্তরটা কিন্তু খুব ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি। এবার দেখুন কত সুন্দর দেখতে লাগছে। এবার মাশরুমগুলোকে কেটে নেব। মাশরুমগুলোর যে এই ডাটার অংশটা আছে এটা কিন্তু রাখবেন না, এটা প্রচুর শক্ত হয়। অল্প একটু রেখে আর কেটে বাদ দিয়ে দেব। এটা কিন্তু বাদ দিয়ে দিলাম। এবার এটা যেহেতু বড় আছে আমি 4 পিস করে নেব। বড় মাশরুমগুলোকে 4 পিস করে নেব আর ছোট মাশরুমগুলোকে 2 পিস করে নেব। এটা যেহেতু ছোট আছে এটাকে আমি 2 পিস করে নেব। নিচের পোর্শনটা কিন্তু অতি অবশ্যই বাদ দিয়ে দেবেন। আমি আমার মতো করে কাটলাম, আপনারাও আপনাদের মতো করে কেটে নেবেন। সমস্ত মাশরুমগুলোকে এইভাবে কেটে নেব। এবার খুব ভালোভাবে ধুয়ে নেব। 2 থেকে 3 বার খুব ভালোভাবে ধুয়ে নেব। ধুয়ে নিয়ে জলটাকে ঝরিয়ে নেব। খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার মেন রান্নায় ফেরা যাক। প্রথমে কড়াইতে জল নিয়ে নিতে হবে। জলটা ফুটে গেছে। এবার খুব সামান্য লবণ দিয়ে দেব আর দিয়ে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। অফ করে দিয়ে মাশরুমটা দিয়ে 5 মিনিট জলের মধ্যে রেখে দেব। 5 মিনিটের পরে জল থেকে ছেঁকে তুলে নেব। একটু ভালোভাবে মিশিয়ে দিতে হবে। দিয়ে 5 মিনিট অতি অবশ্যই জলের মধ্যে রাখবেন, কারণ মাশরুমের যে একটা স্মেল থাকে এই জলের মধ্যে রাখলে এতটা স্মেল আর আসবে না। 5 মিনিট রেখে অতি অবশ্যই কিন্তু মাশরুমগুলোকে জল থেকে ছেঁকে তুলে নেবেন। এবার প্যানের মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম। আপনারা চাইলে কিন্তু সাদা তেলেও করতে পারেন। এবার দিয়ে দেব গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি আর দিয়ে দেব হাফ চামচ গোটা জিরে। তেল থেকে যখন সুন্দর একটা স্মেল বেরোতে শুরু করবে সেই সময় 3টা মিডিয়াম সাইজের কেটে রাখা পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজগুলোকে হালকা ভেজে নেব। পেঁয়াজগুলো হালকা ভাজা হয়ে গেলে এবার দিয়ে দেব 2 চামচ আদা রসুন বাটা। আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে 1 মিনিট রান্না করে নেব। মশলাগুলো যখন খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন দিয়ে দেব 1 চামচ রোস্টেড জিরে আর ধনের গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব 1 চামচ আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ। সাথে দিয়ে দিলাম পেস্ট করে রাখা একটা বড় সাইজের টমেটো। এবার মশলাগুলোকে আবারও খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলাগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার 14-15টা কাজু আমি পেস্ট করে রেখেছিলাম দিয়ে দিলাম। সাথে মশলা ধোয়া জলটাও দিয়ে দিলাম। দিয়ে আবারও খুব ভালোভাবে কষিয়ে নেব। খুব
ভালোভাবে কষানো হয়ে গেছে। দেখুন সাইড থেকে খুব সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এই সময় দিয়ে দেব 1 মুঠো মটরশুঁটি। আপনাদের কাছে যদি মটরশুঁটি না থাকে তাহলে স্কিপ করতে পারেন। আবারও একটু ভালোভাবে কষিয়ে নেব। এবার মাশরুমগুলোকে দিয়ে দেব। মাশরুমগুলো দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে লো টু মিডিয়াম স্টিমে 1.5 থেকে 2 মিনিট রান্না করে নেব। খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার জল দিয়ে দেব। প্রায় 150 ml মতো জল দিলাম। এবার ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। তরকারিটা ফুটে এসছে। এবার ঢাকা দিয়ে লো স্টিমে 5 থেকে 7 মিনিট রান্না করে নেব। রান্নাটা প্রায় হয়ে এসছে। এবার নামানোর আগে কিছুটা ধনেপাতা দিয়ে দেব আর গরম মশলার গুঁড়ো দিয়ে দেব 1/2 চামচ। ঘি দিয়ে দেব 1 চামচ আর দিয়ে দেব কিছুটা কাসৌরি মেথি হাতে ক্রাশ করে। এবার খুব ভালোভাবে মিশিয়ে নেব। খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে গ্যাস অফ করে ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর সার্ভ করব। রেসিপিটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবেন। তাতে করে আমি যত রেসিপি দেব সমস্ত লিঙ্ক আপনাদের কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের মতো এই পর্যন্ত। পরের ভিডিওর জন্য অপেক্ষা করুন। টাটা।